আসসালামু আলাইকুম সমস্ত ভিউয়ার্সদেরকে। আমি জানছি আমি অনেকদিন আসি না। ঈদের আগে থেকেই বেশ কয়েকদিন থেকে আমার ভিডিও বন্ধ ছিল। এই কারণেই বন্ধ ছিল, বাড়িতে একটু মাও অসুস্থ ছিল। আর আমার হাজব্যান্ডেরও একটু দাঁতের প্রবলেম হয়েছিল। দাঁত তোলার কারণেই কিছুদিন একটু ওনার একটু ডাক্তার দেখানো বা দাঁত তুলতে নিয়ে যাওয়া, এই সবগুলোর জন্যেই আমার একটু কদিন একটু ভিডিও দিতে প্রবলেম হচ্ছিল। যদিও ভিডিও করা ছিল কিন্তু রেকর্ডিং করা ছিল না, সেই কারণেই আমি দিতে পারছিলাম না। আর রোজার মাসে তো বলাই যায় না, রোজার মাসে আমি এত ব্যস্ত ছিলাম। এক তো ছেলের ফাইনাল পরীক্ষা, তার উপরে তো অল্প স্বল্প ছোটোখাটো একটা বিজনেস আমি বাড়িতে করি, সেই কারণেই আমি খুবই ব্যস্ত হয়েছিলাম, একদম সময় দিতে পারি না। আর রোজার মাসে যেমনের তেমন বাড়ি থেকে আমার দোকানের 2-4 জন খাই, তাদেরকে খাবার দেওয়া, ছেলেদেরকে পড়ানো, প্লাস বাড়ির কাজ করা, সমস্ত কিছুই হচ্ছিল। এই কারণে আমি কোনো ভিডিও দিতে পারি না। তো আমি দেশেও বাড়ি চলে গিয়েছিলাম, ছেলের পরীক্ষা হওয়ার পর দেশের বাড়ি চলে গিয়েছিলাম। মেয়ের হোস্টেলে ছুটি পড়ে গিয়েছিল, ছেলেরও ছুটি পড়ে গিয়েছিল, আমি দেশের বাড়ি চলে গিয়েছিলাম। তো এসে আমার এত এখানে কাজ ছিল, এখানে বাড়ি এত নোংরা আর সেখানের বাড়িও এত নোংরা হয়েছিল এই 10-15 দিনেতে, বলে বোঝাতে পারবো না। এই পরিষ্কার করতে করতে, ওইখানের বাড়ি পরিষ্কার করতে করতে, এখানের বাড়ি পরিষ্কার করতে করতে আমার এই কটা দিন পুরোই পরিষ্কার, মানে নোংরা পরিষ্কার করতে করতে কেটে গেছে। তার কারণে আমার গায়েতে ঘাও হয়ে গেছে, অ্যালার্জি, মানে এই নোংরা পরিষ্কার করে করে। তো আজকে আমি এই ভিডিওটা দিয়ে একটু স্টার্ট করছি। আমার এমনি ফুল গাছ খুবই ভালো লাগে। আমার দেশের বাড়িতে অনেকটা জায়গা আছে, সেখানে আমি এই ফুল গাছটা খুব লাগাতাম। তো বাজার গিয়েছিলাম, বাজারে যেয়ে দেখলাম যে একটা ফুল, মানে গাছ কাকা এই গাছগুলো বিক্রি করছে। তো এইগুলো 10 টাকা করে পিস নিয়েছিল। এই গাছগুলো আমাকে খুব সুন্দর লাগে, যখন কালারিং ফুল একসঙ্গে এক জায়গায় অনেকগুলো ফুটে থাকে না, তখন দেখতে খুব সুন্দর লাগে। এটা আমার মাটিতে লাগানো ছিল এক ঝুড়ি। আমার হাজব্যান্ড তখন একবার কিনে নিয়ে গিয়েছিল, আমি বাগানে লাগিয়েছিলাম। তো এটা আমি এবার নিজে হাতে কিনে এনেছি, লাগিয়েছি। দেখা যাক কতদিনে গাছের শিকড়গুলো গজায়। এগুলোতে শিকড় নাই, আমি দেখাচ্ছি, দেখবে এটাতে শিকড় নেই। এগুলো জাস্ট মাটিগুলো এইভাবে এরকম করে কেটে, এইভাবে গাছগুলোকে কেটে এইভাবে এগুলোকে এরকম করে মাটি দিয়ে দিয়েছে। তো অনেক দিন পর এসেছিলাম, তো তোমাদেরকে আরেকটা জিনিসও দেখাবো বারান্দাতে। তো টবগুলোতে আগে এটা লাগিয়ে দিই, লাগিয়ে বারান্দাতে নিয়ে যাব, নিয়ে যেয়ে তোমাদেরকে দেখাবো। তো এটা রাত্রিতে লাগিয়েছিলাম আমি। সকালের দিকেও আমি দেখাবো যে সকালের দিকে ফুলগুলো ফুটলে কীরকম লাগে। আমি কিনে নিয়ে এসেছিলাম সকালের দিকে, আর লাগাতে লাগাতে আমার কাজ করতে করতে সন্ধে হয়ে গেছে একটু, তাই ফুলগুলো একটু একটু মরা মরা টাইপের হয়ে গেছে। যখন ফুলগুলো কিছুদিন পর আবার ভালোভাবে ফুটে যাবে না, তখন দেখতে পাবে যে ফুলগুলো কত সুন্দর লাগে ফুটলে। এক জায়গায় অনেক ফুল ফুটে থাকলে কত সুন্দর লাগে। তো অনেকেরই হয়তো এরকম গাছ এখন আছে, এত হয়তো কাউকে বলার দরকার নাই। গাছগুলো সম্ভবত 9টা মণি যেমন ফুল গাছ আছে, এটা মনে হয় 7টা মণি ফুলের গাছ, 7টা 10টা এরকম হবে, হয়তো এরকম নাম হয়তো হবে, আমি ঠিক জানি না, আমি একটু ধারণা করে বললাম। তো এইখানে আমি এইটাতে আমি না ধনে গাছ লাগিয়েছিলাম, তো বাড়ি চলে গিয়েছিলাম, দেখছি জল দেওয়া হয়েছিল, তারপরেও দেখছি ধনে গাছগুলো মরে গেছে। তো আমি এই টবটা দেখছি এত শুকিয়ে গিয়েছিলো, মাটি দিয়ে মাটিটা ওই ছুরিটা দিয়ে আমি মাটিগুলোকে কাটি। তো কাটার চেষ্টা করছিলাম, দেখছি কাটা যাচ্ছিল না, এত শক্ত। লাস্টে জল দিয়ে 5-10 মিনিট রাখলাম, রাখার পর মাটিটা নরম হয়ে গেল, তখন আবার মাটিটাকে একটু করে মানে ওপর নিচে করে দিলাম এয়ার পাস করার জন্য। আর এখানে দেখছি আমার প্লেটগুলো ধোয়া আছে, মাটিতে মাটিকাণ্ড হয়ে গেছে, এগুলোকে আমাকে আবার ওয়াশ করতে হবে। যাকে এখন গাছগুলো লাগিয়ে দিয়ে তারপরে আমি এটা বারান্দায় রাখতে যাব। তারপর যে জিনিসটা বলছিলাম আমি, সেটা তোমাদের সবাইকে আমি দেখাবো। এটা আমি জলটা দিয়ে নিচ্ছি ভালো করে, হয়তো ঘরের ভেতর দিয়ে যেতে যেতে জলটা পড়বে, কিন্তু কিছু করার নেই, তাও আমি ঘরের ভেতর দিয়ে আমাকে নিয়ে যেতে হবে। বারান্দায় যেয়ে গাছটাতে জল ঢাললে হয়তো জলগুলো নিচেতে পড়বে, টপ টপ করে পড়বে, আর রাত্রিতে ওপর থেকে জল পড়াটা ঠিক হবে না, জন্য এখানটায় দিয়ে রাখছি। জলগুলো একটু বেরিয়ে যাক, তারপর আমি এটাকে ঘরের ভিতর নিয়ে যাব।
কি ভালো লাগছে আমার, এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো আমি এবারে নিয়ে যাচ্ছি এটাকে ঘরের ভেতর দিয়ে, নিয়ে যে আমি বারান্দায় রাখবো। কি জিনিস আমার বাড়িতে বাসা বেঁধেছে তোমাদেরকে আমি দেখাবো। ওরা ভাবছিল যে কি আমি নেই, আমি আর ফিরবো না নাকি জানি না। ওরা ভাবছিল হয়তো জানে মানে আমি ফিরবো না হয়তো আর কোনো দিন। এখানটা একটু অন্ধকার হয়ে গেছে। আমি আবার কিচেনে ফিরে এলাম এগুলো ধোয়ার জন্য, তোমাদেরকে নিয়ে যেয়ে দেখাবো। দেখো প্লেটগুলোতে আমার কত মাটি লেগে গেছে। ছুরিটা দিয়ে আমি মাটিগুলোকে তো ওপর নিচে করছিলাম, সেই কারণে একটু মাটিগুলো চারিদিকে ছই ছিটরি হয়ে গেছে, দিয়ে চারিদিকটা আমার পুরো ভর্তি হয়ে গেছে। দেখাচ্ছি এবার দেখো বারান্দাতে কি আমার বাসা বেঁধেছে। এই দেখো, দেখতে পাচ্ছ না? অন্ধকার না? দেখো ঘুঘু পাখি আমার বাড়ির টবেতে বাসা বেঁধেছে আর ডিম নিয়ে বসে আছে। দেখো দেখো দেখো, উড়ে চলে গেল। এবার ছটফট করছে, দেখো আর বেরোতে পারছে না, ছটফট করছে। আমি কিন্তু ওকে তাড়াতে চাই না, ও আমাকে দেখেই ভয়ে চলে গেছে। আমি তাড়াতাড়ি ঘরের ভেতর ঢুকে পড়েছি। দেখো এখানটায় বসে আছে। আর জামা কাপড়ের পাহাড়, বলাই যাবে না ওটা। ঈদেতে ছেলে মেয়েরা যত জামা কাপড় পরেছে সব ধোয়া হয়েছে, এসে কিছু ধুয়ে নিয়েও এসেছিলাম, কিছু ধোয়াও হয়েছে। আর দেখো চলো তোমাদেরকে ডিমটা দেখাই। এই দেখো দুটো ডিম পেড়েছে। এটা রাত্রিতে উড়ে চলে গিয়েছিল, তো আর এসেছিল না রাত্রিতে। আমি অনেক চেষ্টা করলাম, দেখতে পেলাম না। এবার আমি সকালে একটা তোমাদেরকে আবার ওই জন্য ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম। দেখো ফুলগুলো যে ফুটেছে সেটাও দেখালাম। আর এই দেখো ঘুঘু পাখিটা চলে এসেছে। তো টাটা বাই, আসসালামু আলাইকুম আমার সমস্ত ভিউয়ার্সদেরকে। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো যেন কন্টিনিউ আমি ভিডিও দিতে পারি।